সন্ধে হলে কিছু না কিছু নতুন রেসিপি বা নতুন টিফিন করে খেতে মন চায়। তো বাড়িতে কিছু নেই, তো চিন্তার কোনো দরকার নেই। তো আমি একটা সেদ্ধ আলু দিয়ে কিভাবে এরকম দুর্দান্ত রেসিপি বানানো যায় সেটাই তোমাদেরকে আজকে করে দেখাবো। তো এখানে মাত্র শুধু একটা সেদ্ধ আলুই লাগবে, আর লাগবে অল্প পরিমাণ ময়দা। তো কিভাবে আমি রেসিপিটা বানাই চলো শুরু করা যাক। তো প্রথমে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি এবং সেটাকে প্রথমে আমি চামচ দিয়ে ভাঙার চেষ্টা করলাম। চামচটা বাদ দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম, যাতে কোনো রকম দানা দানা ভাবটা না থাকে। এই রেসিপিটা বা এই টিফিন রেসিপিটা এত সহজে বানানো যায়, তা 5 মিনিটের ভেতরে আপনি বানিয়ে ফেলতে পারবেন। আর খেতে অসাধারণ লাগে এবং ঘরোয়া মশলা ঘরেই যা যা আছে, আর বেশি কিছু বাড়তি কিছুই দরকার নেই। তো চলুন, আমি এখানে একটা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি এবং যে গুঁড়ো মশলাগুলো হয় যেমন নুন, লঙ্কার গুঁড়ো, এখানে আমি হলুদ ইউজ করিনি, একটু জিরে মরিচ গুঁড়ো, যে গোলমরিচ আর জিরে গুঁড়ো এবং সামান্য নুন দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন, আমি ভালোভাবে মেখে নেওয়ার পর এতে আমি অল্প পরিমাণ ময়দা দেব। আলুর পরিমাণটা একটু বেশি থাকবে এবং ময়দার পরিমাণটা একটু অল্প থাকবে, কারণ বেশি ময়দা হয়ে গেলে মানে ভাজার সময় খাওয়ার সময় ময়দার ভাবটা গালে বেশি লাগবে, এবং আলু বেশি থাকলে খেতে খুবই সুন্দর লাগবে এবং ক্রিস্পি লাগবে। ওই জন্য আমি আলুর থেকে ময়দার পরিমাণটা একটু অল্প নিয়েছি এবং ভালোভাবে এটাকে একটু ঠেসে ঠেসে মেখে নিয়েছি। যদি মনে হয় যে এতে একটু জল লাগবে, আপনারা জল ইউজ করতেই পারেন। এখানে যদি আলুর পরিমাণ বেশি থাকে তো আপনার জল লাগবে না। দেখুন, আমি ভালোভাবে একটু আঠালো আঠালোভাবে মেখে নিয়েছি। ব্যাস, আমার একদম ডোটা রেডি, আর কিচ্ছুই করতে হবে না। এবারে ছোট ছোট যেমন আমরা লুচি তৈরি করি, যেমন লেচি লাগে, ওরকম লেচি কেটে হাত দিয়ে গোল করে চেপে নেব। দেখলেন কত সহজে আমার রেসিপিটা তৈরি করা হয়ে গেল। এরপর শুধু আমি গরম তেলে ফ্রাই করে নেব। ব্যাস, আমার একদম সন্ধ্যের নাস্তা রেডি। আর খেতে এত সুন্দর লাগে যে না বানিয়ে খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এখানে আপনারা ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন। এটা খুব হেলদি এবং টেস্টি, বাচ্চারা একদম উপভোগ করে খাবে এবং বড়রাও খুব ভালোবাসবে এই টিফিনটি খেতে। দেখুন, এভাবে আমি গোল গোল লেচি কেটে ভালোভাবে হাত দিয়ে গোল গোল করে এবং একটু চেপে দিলাম। আপনারা চাইলে যেরকম খুশিভাবে আপনারা শেপ দিতে পারেন। এভাবে আমি বাকিগুলো সব বানিয়ে নেব। দেখুন, আমার বানানো হয়ে গেছে। এরপর আমি এগুলোকে শুধু তেলে ফ্রাই করে দেবো। মনে রাখতে হবে তেলটা একদম অল্প আঁচে থাকবে এবং আস্তে আস্তে এগুলোকে প্রায় 5 থেকে 7 মিনিট 5 মিনিট ধরে ভাজলেই আপনার যথেষ্ট হয়ে যাবে। ভিতরটা ভালোভাবেও কুকড হয়ে যাবে, বাইরেটাও ক্রিস্পি হবে। মনে রাখবেন আঁচটা একদম লোয়ে থাকবে। এরকম চটজলদি নাস্তা আপনারা তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারেন ঘরেতেই। কোনো বেশি কিছুই উপকরণ লাগছে না, একটা সেদ্ধ আলু, ময়দা বা আটা দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এরকম হেলদি একটা টিফিন রেসিপি। দেখুন, আমার রেসিপি বা আমার এই স্ন্যাক্সটা একদম রেডি। আর দেখুন, আমি তুলে নিয়েছি। কত মচমচে হয়েছে, দেখতে দারুণ লাগছে আর খেতে অসাধারণ। চায়ের সঙ্গে সসের সঙ্গে একদম জমে যাবে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। তাড়াতাড়ির মধ্যে কী বানাবেন এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম হলো।